ইরান, ইসরায়েল আর ইউএসএ যুদ্ধের কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট প্রচুর পরিমাণে ক্রাশ করেছে, ফলে আমাদের পোর্টফোলিও অনেক নেগেটিভে চলে গেছে এবং অনেকে এর মধ্যে প্যানিক সেলিংও করছে এবং এসআইপিও বন্ধ করছে। এখানে আমাদের প্রশ্ন বা আপনার আমার প্রশ্ন হতে পারে যে আমরা কি এসআইপি এখানে বন্ধ করে দেব? ইনভেস্টমেন্ট কি এখানেই শেষ, না এখানেই সব কিছু আমাদের লসে চলে যাবে? কি করব এখানে? আজকের ভিডিওতে আমি সেইগুলো নিয়েই ডিসকাশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি যেদিন ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে 3 মার্চ অর্থাৎ টুইসডে। এখানে ডাউ জোন 1000 পয়েন্টের নিচে ট্রেড করছে এবং আমাদের ইন্ডিয়ান গিফট নিফটি শো করছে 600 পয়েন্টের নিচে। কালকেও গ্যাপ ডাউন হতে পারে। এখানে মার্কেটের প্রভাব আরও পড়তে পারে, এখানে প্যানিক সেলিং হতে পারে। তাহলে আপনাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে যে তাহলে আমরা কি করব? আমি সবাইকেই বলি, আপনাদেরকেও বলছি, কোয়ালিটি স্টক কিনবেন। অযথা কোনো পেনি স্টক বা যে স্টক সম্পর্কে আপনার কোনো নলেজ নেই সে স্টক কিনবেন না। কোয়ালিটি স্টক কিনুন। যদি আপনার ইনভেস্টমেন্ট 100 টাকা হয়, আপনি 20 টাকা ইনভেস্টমেন্ট করবেন। এখন পুরো টাকা ইনভেস্টমেন্ট করবেন না এবং এসআইপি কোনোভাবেই বন্ধ করবেন না, কারণ মার্কেট যখন প্রচুর পরিমাণে পড়ে তখন ইউনিটের দাম কমে যায় এবং সেখানে আপনি অনেক ইউনিট কিনতে পারবেন কম টাকায়, এবং যখন মার্কেট সেইভাবে রিকভার দেবে তখন আপনার রিটার্নও প্রচুর বাড়বে। সুতরাং কোয়ালিটি স্টক কিনুন, এসআইপি করুন। যদি ইটিএফে ইনভেস্টমেন্ট করুন তাহলে ইটিএফটাও চালু রাখবেন। এখন গোল্ডে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কারণ গোল্ড অল টাইম হাই চলছে। গোল্ড আস্তে আস্তে কমবে তখনই আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইতে হলে আমাকে ফলো করুন এবং নেক্সট আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি। আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।